قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। হযরত আবু উমামা থেকে হাদিস বর্ণিত, যুবককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলল, যুবক, একটা মেয়ের কারণে সে চুল কালার করছে, চুল কালার করার পর সে আজকে এভাবে বাদাই মেরে করতেছে, রাস্তায় এসে ঘোরাঘুরি করতেছে। কোন জন্য আলোচনায় থাকার জন্য কত কিছু না করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় দেখতেছেন যে একজন হুজুর, সে আগে আলেম ছিল এবং ওয়াজ করতো, মসজিদে ইমামতি করতো এবং কোরআন তেলাওয়াত করতো এবং খুব ভালো মাপের একজন বক্তা ছিল। সে হঠাৎ বিপদে চলে যায়। তাকে নিয়ে বিশেষ করে কিছু যে সোশ্যাল মিডিয়ার যারা ইউটিউব বা ফেসবুক চালায়, তারা ভিডিও করে দেখাইছে যে সে আগে অনেক বড় আলেম ছিল, অনেক বড় মাপের আলেম ছিল এবং মানুষদের ওয়াজ করতো, লক্ষ লক্ষ জনতা তার সামনে ওয়াজ শুনতো। কিন্তু সে নাকি একটা মেয়ের জন্য সে চুল কালার করে, টুপি ছেড়ে দেয়, জুব্বা ছেড়ে দেয়, ওয়াজ করা ছেড়ে দেয়। সে নিজেই এখন একজন বিপদে চলে যায়। তাকেই হেদায়েত দেওয়ার জন্য অন্য আরেকজন হুজুর প্রয়োজন হয়। আসলে এগুলো মানুষ করে শুধু আলোচনায় থাকার জন্য। দেখেন, সে একজন আমার দেখে খুব খারাপ লাগছে। সে একজন আলেম ছিল, তার ওয়াজ আছে, অনেকগুলো ওয়াজ তার সোশ্যাল মিডিয়ায় আছে, অনেকগুলো ওয়াজ সে করছে, মানুষদেরকে দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে। সে হঠাৎ করে তার চুলগুলো বান্দরের মতো করে ফেলছে, শার্ট প্যান্ট পরা শুরু করছে, দাড়িগুলো কাইটা স্টাইল করছে, দাড়িগুলো কাইটা খুব স্টাইলিস্ট হয়েছে। আসলে এগুলো খুবই খারাপ হয়ে গেছে। যে কিছুদিন আগে আপনারা দেখছেন যে শিপন আহমেদ, শিপন করে একটা ছেলে বা স্বপন, সেও মাদ্রাসায় ছিল, হাফেজ ছিল। তাকে নিয়ে খুব সোশ্যাল মিডিয়ায় খুব গরম ছিল। সোশ্যাল মিডিয়ায় সবাই যে তাকে নিয়ে ছবি তুলতো, ভিডিও করতো। তারপর সে এক সময় কী করছে, যে যখন হাফেজ ছিল তখন হাফেজ থেকে টিকটকার হয়েছে। তারপর ভিডিও করার পরে সে আবার হুজুর হয়ে গেছে। তারপর সে আবার অনেক সময় খবর পেয়ে গেছে সে মারা গেছে। তো এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ বের হয়ে গেছে। আপনারা দেখেছেন এই যে ছেলেটা, কি যেন নাম বলছে, মাওলানা ওমর ফারুক কি যেন ওর সাথে আছেন, যে এই যে ছেলেটা দেখছেন, যে এই ছেলেটাও দেখবেন যে কিছুদিন পর আবার সে এই ওয়াজের মাহফিলে ফিরে গেছে। আর মাঝখান থেকে লাভ হলো কি, সে একটু ভাইরাল হলো। আমার যে ধারণা সে এরকম হতে পারে, তো সেটা আমি জানি না সে হবে কি হবে না। তবে বর্তমানে সে এখন ভাইরাল হয়েছে যে সে মাওলানা ছিল, হাফিজ ছিল, সেখান থেকে বের হয়ে এসে এখন সে সিনেমা করবে। যে সে একটা ইন্টারভিউতে দেখলাম যে সে বলতেছে শাকিব খানের রাজকুমার বের হয়েছে, অন্য কোনো কুমার আমি বের করতে পারি। সে এখন শখ যায় যে সে একটা ছবি সে একটা করবে, ছবি রিলিজ করবে বা একটা ছবি, সে মুভি বের করবে, সে নিজে সেখানে অ্যাক্টিং করবে, নিজে সেখানে নায়ক। তবে আমাদের উচিত তাকে নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না করা, তাকে তার ইন্টারভিউ না, তাকে কোনো মূল্যায়ন না করা। কিন্তু আমরা যারা আছি, যারা তার ইন্টারভিউ নিতেছি শুধু টাকার জন্য, তাকে একটু ভিউ পাওয়ার জন্য আমরা তারে ইন্টারভিউ নিয়ে তাকে ভাইরাল করতেছি। তাকে উচিত তাকে ভাইরাল না করা, তাকে কোনো মূল্যায়নই না করা।